একটা সাইট সিন স্পটের সামনে যেরকম খাবারের দাম আমাদের দেশে বা অন্যান্য সব জায়গায় বেশি হয়, এখানেও কিন্তু একটু বেশি। দোকানে মানে বাইরে থেকে ছবি তুলছিলাম, তখনই ওরা ডেকে, মানে যে ভদ্রমহিলা ছিলেন ও ডেকে নিতে চাইছিল, তারপর বললো যে আগে ভেতরে যাও। This is a very good content creator right here. Someone in here said I must say something. Thank you. Guys, click the channel and press that button, smash that button, and give him his numbers high. গুড মর্নিং। আজকে 21 সেপ্টেম্বর 2025। আজকে আমরা বেরিয়ে গেছি আমাদের লোকাল সাইট সিইং প্লাস আমরা হইয়ান যাব। তো সেই হইয়ানের জন্য আজকে প্রায় পুরো দিনের ট্রিপ আছে। প্রথমে আমরা যাব লিন উন প্যাগোডা, যেটা লেডি বুদ্ধার জন্য ফেমাস। লেডি বুদ্ধার স্ট্যাচু আছে সেখানেতে, প্লাস ওখান থেকে তারপর যাব মার্বেল মাউন্টেন। মার্বেল মাউন্টেন থেকে আমরা গ্র্যাব করে আমরা চলে যাব হইয়ানের দিকে। হইয়ানে প্রথমেতে কোকোনাট বোট রাইডটা নেব, তারপর ওখান থেকে আমরা এনসেন্ট টাউন যেটা আছে সেদিকে যাব। কেনাকাটা শপিং যদি কিছু করার থাকে সেটা দেখবো, পুরো টাউনটা এক্সপ্লোর করব এবং রাত্রিবেলা সন্ধ্যেবেলা একটা ল্যান্টার্ন বোট রাইড হয়, সেই ল্যান্টার্ন বোট রাইডে আমরা যাব। মানে সেই বোট রাইডটা নেব, নিয়ে আবার আমরা ব্যাক করব। ফিরতে ফিরতে হয়তো বেশ রাত হয়ে যাবে। আজকে পুরো দিনের ট্রিপ। আমরা এটা শুরু করলাম সকাল 8টা, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। 8টার সময় আমরা গ্র্যাব বুক করে নিলাম। গ্র্যাবেতে আমাদের পড়লো লেডি বুদ্ধা, মানে ফার্স্ট যেটা যাব লিন উন প্যাগোডাতে, আমাদের পড়লো 1,20,000 ভিয়েতনামিজ ডং, যেটা ভারতীয় টাকায় প্রায় 400 টাকার কাছাকাছি। ডিস্টেন্স হচ্ছে আমাদের মোটামুটি যা দেখলাম 9 কিলোমিটার মতো, হোটেল থেকে 9 কিলোমিটার, আর মোটামুটি দেখাচ্ছিল 13-14 মিনিট মতো সময় লাগবে। তো এখানকার যে যারা আছেন গ্র্যাবেতে, এখন অব্দি যা আমার এক্সপিরিয়েন্স আছে, যথেষ্ট ভালো ব্যবহার এবং মানে মানে ভীষণ অ্যাডজাস্টেবল। মানে এরা ওয়েট করা থেকে শুরু করে সবকিছুতে। ইভেন আমি যখন গাড়িতে আসছি বা মানে গাড়িতে করে বসে যখন বাইরে শুটিং করছি, মানে বাইরে যে ভিডিও নিচ্ছি, তখন উনি আমার মানে ইউটিউবার দেখে ওপরে বললেন যে সানরুফটা খুলে দেবো কিনা। আর বলতে হলো না, সানরুফটা নিজেই খুলে দিয়ে আমাকে বললেন যে ভিডিও নেওয়ার জন্য। তো এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি সানরুফ থেকে এইভাবে ভিডিও আমি নিয়েছি, এবং বাইরেটা দেখুন কত সুন্দর, কতটা শান্ত। দানাং যেমন আগেও আপনাদের কালকেও বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, ওই মানে হোচিমিন সিটির মতো, বা হয়তো ভবিষ্যতে যে মানে পরে যে আমরা হ্যানয়তে যাব, সেখানেও হয়তো যতটা গমগমে পরিবেশ ততটা কিন্তু নয়। এখানে যথেষ্ট শান্ত পরিবেশ, এখন অবধি আমি যা দেখছি যথেষ্ট শান্ত পরিবেশ। এই বিচের ধারে বেশ শান্তিতে, কিন্তু আপনারা যদি নিরিবিলিতে সময় কাটাতে চান, দানাং, শুধু দানাংটাই আপনারা এক্সপ্লোর করার জন্য আসতে পারেন। কারণ এখানে আপনারা বানা হিলস পেয়ে যাবেন, এখানে হইয়ান পেয়ে যাবেন। আপনারা যদি অল্প সময় ভিয়েতনামে কাটানোর থাকে, 5-6 দিনের জন্য কি 4-5 দিনের জন্য যদি কাটানোর থাকে, তাহলে শুধু দানাং সিটি আপনারা ঘুরে যেতে পারেন। আমি বলছি আপনাদের হয়তো ভালো লাগবে, কিন্তু অবশ্যই যারা যদি একটু শান্ত পরিবেশ এগুলো ভালোবাসেন এবং একটু সি বিচ বা এইসব যদি আপনারা ভালোবাসেন। চলো চলো, আমরা এসে পৌঁছে গেছি লিন উন প্যাগোডায়। জাস্ট প্রবেশ করলাম এখানেতে। আমরা যে গাড়িতে এলাম আর যে গ্র্যাবেতে এলাম, সেই গ্র্যাবের ড্রাইভার বললেন যে এইটা যেহেতু একটু অল্প, বেশি নয়, একটা পাহাড়ের মানে ওপরে, তো এখানেতে মানে রিটার্ন গ্র্যাব পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয় কখনো কখনো, এটা জানি না। উনি মানে আমাকে সাজেস্ট করলেন নাকি ওনার জন্যই বললেন, বললো যে এক কাজ করছি, আমি এখানে ওয়েট করছি, তো এই ওয়েটিং এ কোনো চার্জ দিতে হবে না। আর গ্র্যাবেতে যে টাকাটা দিচ্ছে, চার্জ করছে, সেটাই উনি আর কি চার্জ করবেন আমাদের নেক্সট স্টপেজ মার্বেল মাউন্টেন, সেইখানে যাওয়ার জন্য। তো আমি বললাম ঠিকই আছে, আমাকে তো গ্র্যাব করতেই হবে। তো আর তাছাড়া উনি 1 ঘন্টা মতো ওয়েট করবেন বললেন। 1 ঘন্টা আমাদেরও হয়ে যাবে। 1 ঘন্টা মোটামুটি এখানে টাইম স্পেন্ড করে আমরা চলে যাব। ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নিলাম, হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো ঠিকই আছে।
তো এই আমার পেছনে আছে এখন লেডি বুদ্ধা স্ট্যাচু। এই স্ট্যাচু হচ্ছে কিন্তু 67 মিটার লম্বা, 67 মিটার লম্বা। আর ভিয়েতনামে বুদ্ধা স্ট্যাচু যে উঁচু উঁচু বড় বড় স্ট্যাচু আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এই স্ট্যাচুটা তৈরি হয়েছিল 2010 সালে এবং এর ভেতরে অসংখ্য স্ট্যাচু আছে, অসংখ্য মূর্তি করে তোলা আছে, সেইগুলোও কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই স্ট্যাচুর মূর্তিতে দেখুন হাত কিন্তু একদম খোলা, যা কিন্তু শান্তি এবং আশীর্বাদ আপনাকে সবসময় দিয়ে যাচ্ছে। এই স্ট্যাচু যদি দেখতে আসেন, এখানে থাকার পাশাপাশি আপনারা দেখতে পাবেন আশেপাশে এই স্ট্যাচুর অপোজিটেতে সম্পূর্ণ এই দানাং সিটিটাকে একটা দুর্ধর্ষ প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পাবেন। তাহলে এই স্ট্যাচু কিন্তু ভেতরে পুজো দিচ্ছে মানুষ, এখানকার মানুষরা খুব ধর্মীয় ভাবে এটাকে পালন করে এবং ভেতরে কিন্তু পুজোও দিচ্ছে। এটা ছাড়াও ওইদিকেও অনেক মিউজিয়াম মতো করা আছে, অনেক স্ট্যাচু আরো আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন আর আপনারা ফিল করুন এক অদ্ভুত সুন্দর পাথরের মূর্তি। আর একটা কথা কিন্তু আপনাদের একটা বলে রাখছি যে এই লেডি বুদ্ধা স্ট্যাচু দেখতে যাওয়ার জন্য যদি আপনারা আসেন, চেষ্টা করবেন সকালের দিকে আসার। সকালের দিকে যত সকালে আপনারা আসবেন টেম্পারেচার বা এটা যেহেতু ওপেন থাকে না, যদি সানলাইট বা এগুলোর কিন্তু এফেক্ট গুলো আপনাদের কম পড়বে। তার কারণ হচ্ছে এখানে প্রচন্ড গরম লাগবে আপনাদের, এটা ওপেন। আমরা এসেছি সেপ্টেম্বর মাসে, এটা আর্লি মনসুন বলা যায়। দিনের বেলা এখানে বেলাতে বেশ গরম থাকে, সকালটা একটু কম গরম থাকে, কিন্তু আমরা সকালবেলা এসেছি। যদি পারেন আপনারা আরো সকালে চলে আসেন, তার কারণ হচ্ছে আপনারা এখানে যদি মানে মোটামুটি 6টা-7টার সময় চলে আসেন, খুব সুন্দর ওয়েদার পাবেন আর ফাঁকাও পাবেন। কারণ যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু ভিড়টাও এখানে ক্রমাগত বাড়তে থাকবে। এই লিন উন প্যাগোডাতে এখানে লেডি বুদ্ধার মূর্তি ছাড়াও অনেক বুদ্ধ মূর্তিও আছে, মানে বুদ্ধের ধ্যানরত অবস্থায় বুদ্ধ মূর্তিও আছে, যা সার্বিকভাবেই কিন্তু এক শান্তির নিদর্শন। আপনারা যদি এখানে আসেন তাহলে অদ্ভুত এক শান্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন। সুন্দর সুন্দর বুদ্ধের মূর্তি আপনাদের মনকে শান্ত করে তুলবেই। তো এবার এই লিন উন প্যাগোডা থেকে আমরা যাব মার্বেল মাউন্টেন। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আশা করছি এখনো সে দাঁড়িয়েই আছে। তো যাই, গিয়ে এবার গাড়িতে উঠি। আমরা এই লিন উন প্যাগোডা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে উনি ওয়েট করছিলেন আমাদের জন্য একদম রাইট টাইমে। 9:31 বলেছিলাম, 9:30-এ আমরা চলেও এসেছি। আমাদের ঘোরাও কমপ্লিট হয়ে গেছে, এই নয় যে আমরা ইনকমপ্লিট করে এসেছি। তো এবার আমরা যাব মার্বেল মাউন্টেনের দিকে। মার্বেল মাউন্টেন কিন্তু এখান থেকে অনেকটা বেশ খানিকটা দূর, মানে প্রায় 16-17 কিলোমিটার মতো দূরে আছে। টাইম লাগবে 30 থেকে 31 মিনিট মতো, যেটা দেখাচ্ছে আমাদের গুগল ম্যাপেতে।
তো যা এখন হ্যাঁ আরেকটা ইনফরমেশন আপনাদের এখানে সম্পর্কে দিয়ে দিই। এখানে কিন্তু আপনাদের মানে এখানে মিনস লেডি বুদ্ধা এই স্ট্যাচুর এখানে যদি দেখতে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম প্রবেশ মূল্য দিতে হবে না, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। কিন্তু এবার যাব মার্বেল মাউন্টেনে কিন্তু একটা এন্ট্রি ফি আছে এবং ওখানে কিন্তু দুরকম ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে উপরে ওঠার, আর একটা হচ্ছে সিঁড়ির ব্যবস্থা আছে। দুরকমের কিরকম কি টিকিট না কি ব্যবস্থা আছে বা কতটা ভিড় আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে পৌঁছতে যেমন বললাম হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে। আশা করছি ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগছে। যদি এত অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আপনারা দিয়ে রাখুন। এবার আপনাদের নিয়ে চলেছি আমরা মার্বেল মাউন্টেনের দিকে। একটা জিনিস আপনাদের বলে রাখি, লাস্টে তুল্যমূল্য বিচারটা আপনাদের করে দেবো, মানে কতটা আমি এক্সপিরিয়েন্স করছি তার উপর। সেটা হচ্ছে দেখুন, এই যে আজকে ট্রিপটা করছি এই পুরো ট্রিপটা কিন্তু ক্লুক বা অ্যাগোডা থেকেও কিন্তু আপনারা পুরো প্যাকেজ ডে ট্যুর হিসেবে বুক করতে পারেন। তাতে অবশ্য যদিও লেডি বুদ্ধাটা সম্ভবত পাবেন না, তাতে এই মার্বেল মাউন্টেন এবং তারপর হইয়ানের অ্যানসেন্ট টাউন এগুলো সমস্ত কিছু আপনাদের হয়তো করাতে পারে। আমি যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আপনাদের বলেও দেবো, সেইগুলো যা খরচ আছে কিন্তু আমরা যদি 3 জন যেহেতু আছি 3 জনে কিন্তু একজনে প্রায় পড়ে যাচ্ছিল আমার প্রায় 3000 টাকা বলতে গেলে, মানে 1800 টাকা মতো পড়ছিল। আর হৃদয়ের মোটামুটি ওই 2400-2500 মতো এরকম টাকা পড়ছিল। তো আমি যেটা দেখলাম প্রায় টোটাল খরচা পড়ে যাবে 7000 টাকা 8000 টাকা মতো আমার খরচা পড়ে যাবে। হ্যাঁ, তাতে কিন্তু ওরা লাঞ্চ ইনক্লুডেড, মানে ওরা কিন্তু লাঞ্চটাও ওরা প্রোভাইড করতো, সেটা একটা বেনিফিট ছিল। তো আমি কিন্তু সেটা না করে আমরা নিজেরাই এইভাবে গ্র্যাব বুক করে আমরা এই ট্রিপগুলো করার ইচ্ছে আছে। আর হ্যাঁ, ওতে লাঞ্চ ইনক্লুডেড ছিল। আর আরেকটা হচ্ছে আপনাদের এন্ট্রি ফি, যেখানে যেখানে এন্ট্রি ফি লাগে সেগুলোও ইনক্লুডিং, মানে সেগুলোতেও খরচা লাগবে না। তো আমি টোটালটা একটা সামারি করে ভিডিও লাস্টে গিয়ে আমি নিজেও প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করব, হিসেব করব আজকে কত কি খরচা হয়, করে আপনাদের একটা আইডিয়া দেব। যদি দেখুন এইভাবে নিজেরা ট্রাভেল করে, কখনো নিজে একা বা কখনো ফ্যামিলির সাথে ট্রাভেল করে আপনাদের সাথে এইভাবে আমি যে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি সেইগুলোর মধ্যে আপনারা বেছে নিতে পারেন যে আপনারা নিজেরা যদি ঘুরতে যান তাহলে কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, সেগুলো সবই। আমরা হয়তো অনেক জায়গায় অনেক কিছু মিস্টেক করছি, শিখছি, নতুন নতুন জায়গায় অনেক জায়গায় ভাষা বুঝছি না সবকিছুই। তো আমি আপনাদের সেই জন্যই অনেক কিছু, এর আগে মালয়েশিয়া ভিডিওতেও আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করেছিলাম, জানি না আপনারা দেখেছেন কিনা। যদি না দেখে থাকেন তাহলে সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পারলে গিয়ে একবার দেখে আসতে পারেন। মালয়েশিয়ার লাংকাউই এবং কুয়ালালামপুরে জাস্ট একদিনে আমরা ট্রাভেল করেছিলাম। তো এখন আমরা আছি ভিয়েতনামেতে। ভিয়েতনামেরও 14 দিনের ট্রিপ, 14 ডেজের ট্রিপ। কোথায় কত কি খরচা হচ্ছে প্রায় আমি চেষ্টা করছি সমস্ত কিছুই আপনাদের বলে দেওয়ার, কিন্তু যদি কোথাও মিস হয়ে যায় তাও আমি শেষে যদি পারি তো সবার শেষে, ট্রিপ শেষ হয়ে যাওয়ার পরেতে লাস্টে একটা সামারি করে আপনাদের হিসেব করে আমি দেখিয়ে বলে দেবো যে কোথায় আমার মোটামুটি কত খরচে টোটাল হয়েছে। আমার ধারণা 14 দিনের এত বড় ট্রিপ হয়তো কোনো ট্রাভেল এজেন্টই আপনাদের করাবে না, মানে কাস্টমাইজ ভাবে করাতে পারে, কিন্তু আদারওয়াইজ কোনো গ্রুপ ট্যুর হয় না। কিন্তু যদি কাস্টমাইজ ভাবেও করেন তাহলে আপনারাও সেই মতো ট্রাভেল এজেন্টের সাথে কথা বলতে পারেন, বা নিজেরাও যদি প্ল্যান করতে পারেন তাহলে তো খুব ভালোই হয়। আমরা মার্বেল মাউন্টেনে ঢোকার আগে ব্রেকফাস্টটা যেহেতু আমরা করে আসিনি, তাই মনে হলো ব্রেকফাস্টটা আগে করে নিই, কারণ অনেক খিদে পেয়ে গেছে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপর আমরা মার্বেল মাউন্টেনে যাব। অর্ডারটা দিয়ে দিই। তো 2 রকম ফ্রাইড রাইসে অর্ডার দিয়ে দিলাম। এখানে কিন্তু ফ্রেশ বানিয়ে দিয়ে দিচ্ছে, তাই হয়তো 5-10 মিনিট মতো সময় লাগবে খাবারটা আসুক। এইখানে কিন্তু এই মার্বেল মাউন্টেনের সামনে যে রেস্টুরেন্টগুলো আছে তাতে সবেতেই হয়তো খাবারের দাম কিন্তু একটু বেশিই পাবেন। মানে আমরা সিটির মধ্যে যা দেখেছিলাম এখানে কিন্তু প্রায় ডবল জিনিসের দাম যা হয় আর কি। কোনো একটা সাইট সিন স্পটের সামনে যেরকম খাবারের দাম আমাদের দেশে বা অন্যান্য সব জায়গায় বেশি হয়, এখানেও কিন্তু একটু বেশি। কারণ এই একটা রাইসের দাম এখানে লেগে গেল 70,000, 70,000 ভিয়েতনামিজ ডং, যা ভারতীয় প্রায় 200 টাকারও বেশি, মানে 230 টাকা মতো।
একটু খরচা হয়ে যাবে যদি এই রকম জায়গায় এসে লাঞ্চটা করেন বা ডিনার যদি করেন। এখানে দেখুন পাথর দিয়ে কি সুন্দর সেই লেডি বুদ্ধার মূর্তিটা এক ছোট করে তৈরি করা আছে, বিভিন্ন রকম সাইজের আছে, সমস্ত কিছু এই মার্বেল দিয়ে তৈরি। এখানে মার্বেলের শপ আছে এবং ভেতরে আরো ছোট ছোট মার্বেল আছে। তো দোকানে মানে বাইরে থেকে ছবি তুলছিলাম, তখনই ওরা ডেকে মানে যে ভদ্রমহিলা ছিলেন ও ডেকে নিতে চাইছিল, তারপর বললো যে আগে ভেতরে যাও, তারপর ভেতরে দেখে এসো মার্বেল মাউন্টেন, তারপর এসে কিছু কেনার জন্য। জানি না কিছু কিনবো কিনা, যদি মনে হয় একবার ভেতরে যাব, গিয়ে দেখবো দাম কিরকম কি আছে। এখান থেকে লিফট আর স্টেপস দুটোই আছে, যাই দেখি আগে। আচ্ছা, এখানে দুরকম টিকিট আছে, দুরকম মানে একটা হচ্ছে নিচেতে নামার, যেটা নিচেতে আছে সেটা এলিভেটর নেই, সেটা সিঁড়ি দিয়েই যাওয়ার। তো সেই অপশনটা সেই টিকিটটা কাটলাম, সেটা আমাদের তিনজনের মোট পড়লো 47,000 ভিয়েতনামিজ ডং। তো সেইটা আগে আমরা ঘুরে আসি, তারপর এলিভেটর দিয়ে উপরে ওঠা, উপর থেকে উঠে ভিউটা দেখার জন্য আছে। আমরা ভেতরে এসেছি, অদ্ভুত এক শান্ত ঠান্ডা পরিবেশ। ভেতরে এই মাউন্টেনে কিন্তু খুব সুন্দর ঠান্ডা এক পরিবেশ। এই যে ভিয়েতনামের যুদ্ধের সময় অনেক সময় কিন্তু এখানেও আত্মগোপনের জন্য এবং অস্ত্র ভান্ডার হিসেবে এখানে কিন্তু ব্যবহার করা হতো এই গুহাটাকে। এখানে এক সুন্দর ফাউন্টেন ঝরে পড়ছে, এটা কিন্তু ন্যাচারাল। আমি আছি উপর থেকে কিন্তু জল পড়ছে, এই যে আমি আছি উপর থেকে জলও পড়ছে ফোঁটা ফোঁটা করে। আর এই জল গায়ে লাগা কিন্তু এক এখানে পবিত্র জল হিসেবে মানে এরা, তাই অনেকেই এই জলে কিন্তু গা ধুয়ে যাচ্ছে। এদিকে ডান দিকে আরেকটি অংশে আমরা চলে এসেছি, এখানে এক দেবতা তারও মূর্তি করা আছে। আর এই মাউন্টেনটা কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে তৈরি, বহু হাজার বছর ধরে কিন্তু এই লাইমস্টোন এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এই মাউন্টেনটা তৈরি হয়েছে। যেমন কোনো পৌরাণিক ভিয়েতনামের কাহিনী কিছু আছে মনে হয় সম্ভবত, সেই রকম কোনো রাক্ষসের অত্যাচার টাইপের এই ধরনের কিছু জিনিস। এবং এখানে কোনো কঙ্কালের সাথে কোনো পূজা চলছে বলে মনে হচ্ছে। এবং বলতে পারছি না, কিন্তু এটা মনে হচ্ছে কোনো ওই নরক টাইপের কিছু হয়তো এরা বলতে চাইছে, আমি ঠিক জানি না। যদি আপনারা জানেন একটু, যদি আপনারা জানেন তাহলে আপনারা একটু কমেন্ট করে বলবেন। এখানে একটা মাকড়সাও, আচ্ছা মাকড়সাটা অরিজিনাল, আর আমি ভাবলাম বোধ হয় একটা মাকড়সাও। এক একটা তলায় যেখানেই একটা
কিছু আছে এইরকম একটা অদ্ভুত শাস্তির নিদান যেন দিচ্ছে। এটা কোনো অপরাধীদের শাস্তি দিচ্ছে নাকি কোনো অত্যাচারের গল্প, আমি যদিও সেটা কিন্তু বুঝতে পারছি না আপাতত। আপনারা জানলে কিন্তু অবশ্যই বলবেন, যেটা আমারও জানতে সাহায্য করবে। দেখুন বুদ্ধের কত রকম মূর্তি। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য জায়গায় জায়গায় এই যে দেওয়া আছে। তো আমরা স্টেপস দেখতে দেখতে সিঁড়ি দিয়েই উপরে যাচ্ছি। আপনারা যদি আসেন তাহলে কিন্তু এভাবে খেয়াল রাখবেন, এইখানে যে এরকম স্টেপস গুলো আছে এইভাবে আপনাদের কিন্তু আসতে হবে। এবং দেখুন জায়গায় জায়গায় কিন্তু করা আছে যেখানে আপনারা চাইলে রেস্ট নিতে পারবেন। যেমন এইখানটায় চলে এলাম, এবার এইভাবে আস্তে আস্তে করে আর একটুখানি এই, আর লাস্ট এই যে সিঁড়ির জায়গাটা এতটা সরু, 1 বাই 1 কিন্তু যেতে হবে। এই যে উপরে নামছে বলে আমরা কিন্তু উপরে যেতে পারছি না। এখন দেখলাম এখানে কিন্তু শুধু এলিভেটরে উপরে উঠতে দেওয়া যাবে না, এর সাথে এন্ট্রান্স টিকিটটাও কাটতে হবে, আদারওয়াইজ উপরে মাউন্টেনে যাওয়া যাবে না। মাউন্টেনে যাওয়ার জন্য 40,000 হচ্ছে ভিয়েতনামিজ ডং অ্যাডাল্টের, আর বাচ্চাদের হচ্ছে 10,000 ভিয়েতনামিজ ডং। তো টিকিটটা আমরা আবার কেটে নিলাম। এখন এই লিফটে দাঁড়িয়ে আছি, 5th ফ্লোরেতে আমাদের নামতে হবে। লিফটে আসুক। লিফটে আমাদের সঙ্গে এক সহযাত্রী আমার ইউটিউব চ্যানেল দেখে চ্যানেলের নাম জিজ্ঞেস করলেন এবং কিছু মেসেজ দিলেন। দেখুন কি বলছেন। This is a very good content creator right here. I saw him here, so I said, I'm going to say something. Thank you, I hope thank you you. guys click the channel and Yeah. press that button, smash that button, and give him his numbers high. Thank you, thank you. Wow. এই এক একটা মাউন্টেন কিন্তু এক একটা সিম্বল। দেখুন এই হলো প্যাগোডা। Is that a theme of the temples? 나 뒤통수 찍어줘. জায়গায় জায়গায় কত দেখুন এইভাবে মার্বেলের মূর্তি করে এখানে ওরা রেখে দিয়েছে, নানান রকম ড্রাগন আর নানান রকম মূর্তি। বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন রকম মূর্তি। এই যে সিঁড়ি দিয়ে নামার এলিভেটরটা কিন্তু আমাদের ছিল 1 ওয়ে টিকিট, তো এবার কিন্তু এই যে খাড়াই খাড়াই সিঁড়ি দিয়ে নামার, এই যে দেখুন কিভাবে খাড়াই সিঁড়ি, নানান রকম সুভিনিয়ার শপ এইখানেতে। নট
এই যে নানান রকম সুভিনিয়ার শপ, বিভিন্ন রকম